আইন, ট্যাক্স, মর্গেজ নিয়ে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের দুশ্চিন্তা ও ভোগান্তির অবসান ঘটাতে এবার একই প্ল্যাটফর্মে এলো নিউ ইয়র্ক সেমিনার গ্রুপ। আইন, ট্যাক্স, মর্গেজ এবং ফিন্যান্সে বিশেষজ্ঞরা মিলে তৈরি করেছে এই গ্রুপ। গত 15 ডিসেম্বর কানেকটিকাটে ব্রিজপোর্ট ইসলামিক সেন্টারে লাইভ প্রশ্নের উত্তরের অনুষ্ঠানের আয়োজন করে এই গ্রুপ। বিস্তারিত রিপোর্টে। বাড়ি, ট্যাক্স, অ্যাক্সিডেন্ট সংক্রান্ত বিভিন্ন আইনি সমাধানে নিউ ইয়র্কে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের দুশ্চিন্তা ও ভোগান্তি দীর্ঘদিনের। এবার তার নিরসনে কানেকটিকাটে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করে NY সেমিনার গ্রুপ। সেখানে ওপেন বিভিন্ন সমাবেশের মাধ্যমে বাংলাদেশিদের করা একের পর এক প্রশ্নের উত্তর দেন আয়োজকরা। জানানো হয়, প্রবাসীরা বাড়ি, ট্যাক্স, অ্যাক্সিডেন্ট সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর একই জায়গা থেকে অভিজ্ঞদের কাছ থেকে সমাধান পাওয়ার সুযোগ দিতে তৈরি করা হয়েছে নিউ ইয়র্ক সেমিনার গ্রুপ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে জানুয়ারি 2025 থেকে 2029 এই 4 বছর আমরা অনেক কিছু চেঞ্জ প্রত্যাশা করছি। সেই চেঞ্জ কী আমরা এক্সপেক্ট করি এজ এ এক্সপার্ট, সেটা জনগণের সামনে তুলে ধরবো। এবং জনগণ vulnerable মেম্বার অফ দ্য সোসাইটি, অর্থাৎ যারা সমাজে লাঞ্ছিত, অবহিত, কষ্ট এবং যারা নিউ ইমিগ্রেন্ট বিশেষ করে তারা উপকৃত হবেন। এছাড়া যারা তথ্য জানতে চান তারা নিউ হোম বায়ার বেনিফিট হবে, নিউ লোন যারা নেবেন তারা বেনিফিট হবে, যারা রাস্তায় হাঁটে গাঁটে শহরে যে কোনো জায়গায় দুর্ঘটনার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হন তারা বেনিফিট হবে। ইমিগ্রেশনের অনেক তথ্য পাবেন, ইমিগ্রেন্ট কমিউনিটি বেনিফিট হবে। আগামী জানুয়ারি মাস থেকে 2025 অর্থ বছরের জন্য ট্যাক্স রিটার্ন এবং গ্রহণ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে। ভুল জায়গায় ভুল প্রতিষ্ঠানে গিয়ে কোনো বাংলাদেশি মানুষ যেন হয়রানি বা প্রতারিত না হয়, তার জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিলেন আয়োজনের প্রধান সমন্বয়কারী CPA জাকির চৌধুরী। আপনারা যারা নতুন এই বছর ট্যাক্স রিটার্ন করবেন তাদের কী কী ডকুমেন্ট লাগবে? প্রথম হলো আপনার পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন বলতে বোঝানো হচ্ছে আপনার নাম, সোশ্যাল সিকিউরিটি, ডেট অফ বার্থ, আপনার ওয়াইফ যদি থেকে থাকেন সেম নাম, ডেট অফ বার্থ, সোশ্যাল সিকিউরিটি, আপনার যদি কিডস অথবা চিলড্রেন থেকে থাকে নাম, ডেট অফ বার্থ, সোশ্যাল সিকিউরিটি, প্লাস হলো গিয়ে আপনার অ্যাড্রেস, আপনার মেইলিং অ্যাড্রেস বা আপনার ফিজিক্যাল অ্যাড্রেস যেখানে আছেন। এরই সাথে সাথে আপনার যে রিফান্ডটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ডাইরেক্ট ডিপোজিট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং রাউটিং নাম্বার। এর সাথে সাথে আরেকটা ইনফরমেশান আপনার মাস্ট লাগবে, সেটা হলো আপনার ইনকাম। এখন ইনকাম ট্যাক্স রিটার্ন হলো গিয়ে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন। এখন ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন তখনই যে ইনকামটা আছে ওটা আপনি রিপোর্ট করবেন আপনার ট্যাক্স রিটার্নে। এই ইনকামটা রিপোর্ট করে মানে 2 অথবা 3 ওয়েতে, একটা হলো আপনার W2-তে, একটা হলো আপনার 1099, আর একটা হলো গিয়ে ক্যাশ ইনকাম। সো যারা W2-তে কাজ করবেন, যেমন আপনার এমপ্লয়ার আপনাকে একটা W2 দেবেন, এইটা কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে নিয়ে আসতে হবে ট্যাক্স রিটার্ন করার জন্য। যদি আপনি W2 এমপ্লয়ি না হয়ে যদি 1099 বা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হন তাহলে আপনি 1099 পাইবেন। এক্ষেত্রে আপনার 1099 আনতে হবে। আর যদি আপনার W2 না থাকে, 1099-এ না থাকে, যদি আপনার ক্যাশ ইনকাম থাকে, সেই ক্ষেত্রে আপনার ক্যাশের আপনার রেকর্ড যে আপনার ব্যাংকে জমা হয়েছে এই অ্যামাউন্টটা, এই ধরনের কোনো একটা প্রুফ নিয়ে আসতে হবে আপনার। সো বেসিক্যালি আপনার পার্সোনাল ইনফরমেশন, ব্যাংকের ইনফরমেশন, আর হলো কি আপনার ইনকাম ইনফরমেশন, এই 3টে ইনফরমেশন আপনার লাগবে আপনার ট্যাক্স রিটার্ন করার জন্য। আমরা বলবো ট্যাক্স ফাইল করতে গেলে আপনাকে একটু পে অ্যাটেনশন করতে হবে। কিভাবে পে অ্যাটেনশন করতে হবে? যেমন আপনি আপনার যখন ট্যাক্স রিটার্ন করতে যাবেন আপনার ইনফরমেশন কী দিচ্ছেন? আপনি দিচ্ছেন আপনার নাম, ডেট অফ বার্থ, সোশ্যাল সিকিউরিটি, ব্যাংকের ইনফরমেশন, আপনার ইনকামের ইনফরমেশন। মিনিং হলো আপনার কিন্তু আপনার অল কি ইনফরমেশন কিন্তু একজনকে দিয়ে দিচ্ছেন। যেই পার্সনের কাছে যাবেন উনি কি CPA কিনা, উনি কি এনরোলমেন্ট এজেন্ট কিনা, উনি কি প্রফেশনাল কিনা, ওনার লাইসেন্স আছে কিনা, অনলি তাদেরকে কাছে যাবেন যাদের এই লাইসেন্সটা আছে, যারাই কিন্তু আপনার এই ইনফরমেশনকে টেক কেয়ার করবে, গুড কেয়ার করবে, আপনার ইনফরমেশন কোথাও সেল করবেন। বাড়ির মূল্যের উপর 5%, 10%, 20% বা 0% ডলারের মালিক না হলেও নিউ ইয়র্কে বাড়ি ভাড়ার খরচে কানেকটিকাটে বাড়ি কেনার সুবর্ণ সুযোগের পথ দেখিয়ে দিচ্ছে মর্টগেজ রিয়েলটর এবং লোন অফিসার ইমাম হাসান এবং ফাহিম হুসাইন। Of course, definitely first time home buyers, ঠিক আছে, যে মানুষ ওরা ভাড়া দিতে চায় না, বাড়ি কিনতে চায়, এখন আছে ওর
pretty much like equity, যে বাড়ি ওরা কিনতেছে equity থাকবে, ঠিক আছে? And of course investor, আমি টাকা বানাবো, কিছু ডাউন পেমেন্ট 20% ডাউন আছে, আমি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবো, সিঙ্গল ফ্যামিলি, 2 ফ্যামিলি, কন্ডো হিসাবে সবাই pretty much বেনিফিট করতে পারে। আমি একটা মর্গেজ আছে, লেভারেজ আছে, আমার পুরো অল ক্যাশ নাই, সো একটা মর্গেজ হিসেবে চলে আসতে পারে। কারা কারা জানতে পারবে কিভাবে আপনি একটা মিনিমাম ওয়েজ জব করে ফ্যামিলি 2 জন যদি জব করেন কিভাবে আপনি একটা বাসা কিনতে পারেন কানেকটিকাতে? এটা কানেকটিকাতে পসিবল, নিউ ইয়র্কে যেটা বর্তমানে পসিবল না। অলসো নিউ ইয়র্কে থেকে কিভাবে ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনি কিনতে পারেন কানেকটিকাতে, একটা ফার্স্ট টাইম হাউস, ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট প্রপার্টি, ওইটার জন্য এই সেমিনারটা করা অ্যাকচুয়ালি। যারা অবশ্যই বাসা কিনতে চান নিউ ইয়র্কের ব্রোঞ্জ, ওয়েস্টচেস্টার কাউন্টিতে আমি হেল্প করে থাকি। সো নিউ ইয়র্কে সিঙ্গেল ফ্যামিলি, প্রাইমারি অথবা 2 ফ্যামিলি বাসা কেনার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন নিউ ইয়র্কের সাবেক সভাপতি হেলাল চৌধুরী। স্বল্প সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান না ঘুরে প্রবাসীদের সকল সমস্যার সমাধান দিতে সেমিনার গ্রুপের এই ব্যতিক্রমী অনুষ্ঠান চলমান থাকবে বলে জানিয়েছে আয়োজকবৃন্দ। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।